সিআইডি ম্যারাথন জেরা 6.5 ঘন্টা প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার প্রায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। ভোট প্রচারের সময় ডিজে বাজানো নিয়ে তার এক মন্তব্যকে কেন্দ্র করে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব সরকার। প্রথমে তদন্ত করে বিধাননগর সাইবার থানা, পরে মামলার তদন্তভার তুলে দেওয়া হয় রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডির হাতে। এই মামলায় জামিন অযোগ্য সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার তদন্তকারীদের একাধিক প্রশ্নের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে এই জিজ্ঞাসাবাদ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক ও জোর চর্চা। ডায়মন্ড হারবারে 300 কোটির মাটি চুরি অভিযোগ, অভিষেক সহ একাধিকের নামে এফআইআর দাবি। ডায়মন্ড হারবারে প্রায় 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। বিজেপি নেতা অভিজিৎ দাস থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নাম রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং আত্মসহায়ক সুমিত রায় এবং বিষ্ণুপুরের এক তৃণমূল বিধায়ক সহ আরও কয়েকজনের। অভিযোগ, অবৈধভাবে মাটি উত্তোলন করে বিপুল আর্থিক অনিয়ম করা হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আর তদন্তের দিকেই এখন নজর প্রশাসনের। ডিম কাণ্ডে গ্রেফতার, দুপুরেই জামিন। অমিত শাহকে চিঠি তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষকে ডিম ছোড়ার ঘটনায় দ্রুত পদক্ষেপ নিল কালীঘাট থানার পুলিশ। ঘটনায় জড়িত অভিযোগে 2 অভিযুক্তকে সকালে গ্রেফতার করা হলে দুপুরেই জামিন পেয়ে যান তারা। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। ডিম কাণ্ড ঘিরে রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।